আজকে আমরা তৈরি করব অ্যানিমেটেড একটা হামবার্গ। সো কীভাবে, ধরো আমরা এই মাউসটার উপরে যখন বা আমাদের এই প্যাডিংটার উপরে অথবা আমরা একটা আইকনের উপরে যখন মাউসটা নিব বা ক্লিক করব, এটা অ্যানিমেটেড হবে। এটাকে লটের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করে নিতে হবে, এই কাজটা খুবই একটু ক্রিটিক্যাল, খুব বেশি ক্রিটিক্যাল তাও কিন্তু না। একটা পপ আপ তৈরি করে নিতে হবে সবার আগে। একটা পপ আপ আমরা যদি তৈরি করি, ক্রিয়েট এ নিউ পপ আপ নিলাম, জাস্ট মেনু একটা পপ আপ নিলাম। ওকে, মেনু পপ আপ নেওয়ার পর আমরা জাস্ট এতটুকু অংশ পাইলাম। সো এখন আমরা যে কোনো একটা পপ আপের মতোই নিয়ে আসবো। এখানে জাস্ট একটা পপ আপ আমরা নিয়ে আসবো। সো এখানে দেখতে পারি এই টাইপের একটা পপ আপ আসছে। ওকে, ডান। ইনসার্ট করলাম। এই পপ আপটা আমাদের ওয়েবসাইটে থাকবে, আমাদের এটা দরকার নাই। এই সাইটের পপ আপটা বা এই যে এক্সিটটা আমাদের কোনো দরকার নেই। ওকে, সো আমরা এটাতে যদি যাই, এই যে এই অংশটা আমাদের দরকার নাই, আমরা এটা বাদ দিয়ে দিব, ডিলিট, ডান। এতটুকু অংশ আমাদের দরকার নাই। এটাকে দেখি। সো এখানে কয়টা অংশ আছে বলো তো? এখানে তো মূলত মনে হচ্ছে দুইটা অংশ নিয়ে, একটা পুরাটা, পরে যায় এটা। সো মাঝখানে এটা কি জানাটা উচিত, রাইট? সো আমরা আমাদের কন্টেইনারে যাই। কন্টেইনারে যাওয়ার পর দেখো কীরকম আসছে, একটা, দুইটা। সো এর হচ্ছে 40%, এর হচ্ছে 60%। ওকে, ডান। ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। আপাতত এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে অ্যাড কন্ডিশন যা আছে তাই থাকবে। ইন্টার সাইট, সেভ অ্যান্ড ক্লোজ, এবং এটা রাখলাম এতটুকু। ঠিক আছে, এখন আমাদের তো পপ আপটা এখানে সাবমিট করাইতে হবে, তাই না? সো সাবমিট করাইতে হইলে আমাদের কি করা উচিত? মূল পেজে আসব। মূল পেজে এসে আমাদেরকে একটু লটি নিতে হবে। তো লটিটা কিভাবে নিতে হয় আমরা এটা ভালো করে জানি। সো লটি ফাইল, আমরা তো বানান ভুল করেছি। সো লটি ফাইলসে এসে ঢুকবো আমরা। অলরেডি এটাকে লগ ইন করা আছে। সো ডন্ট ওয়ারি, আমরা এখানে আসবো তোমার কি বলে মেনু আইকনে ক্লিক করলে দেখো আমাদের এখানে মেনু আইকন অনেকগুলো চলে আসবে। ওকে, সো আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে এটা কাজ করবে, ক্লিকেবল। সো এর আগে কিন্তু এটা ক্লিকেবল হবে না। সো আমরা কোনটা নিতে পারি? আমরা এটা নেই। ওকে, এটা নেওয়ার পরে জাস্ট আমরা এখানে শেপ দিলাম, এটা চলে আসবে। সো আমরা আমাদের হেডিংয়ে আসছি। হেডিংয়ে আসার পর দেখো এডিট হেডিংয়ে যদি যাই, এডিট হেডিংয়ে যেহেতু হেডিংয়ে এটা অ্যাড করতে হবে, সো হেডিংকে আমরা অ্যাড করব। সো এখানে এসে আমরা অন্য একটা সেকশন নিতে পারি। সো অথবা আমরা এখানে এসে জাস্ট একটা আইকন নিতে পারি। না, লটি নিব, লটি। সো এখানে আমরা রাখি যে কোনো একটা অংশে। অনেক বড় লটি, অনেক বড়। সো এত বড় লটি হওয়ার দরকার নাই। সো এটার সাইজটাও তোমার এত বড় লাগবে না। এটা হচ্ছে ইনলাইন। ওকে, ইনলাইন লটি। সো এটাকে এই পাশে দিয়ে দিই। এই পাশে দিয়ে দেওয়ার পরে খেয়াল করো এটার ইনলাইনে চলে আসছে, রাইটে চলে গেছে সে, এবং তার নিজস্ব যে একটা সিস্টেম রয়েছে। সো এটা হচ্ছে সেলফ অ্যালাইন সেন্টার, এবং অর্ডার হচ্ছে শেষে। সো ইনলাইন দিলাম, কাস্টম। সো এই যে কাস্টম ভাবে, এবং এটার সাইজটাকে একটু বড় করা যায়। সো বড় করাই যায়। ওকে, একটু বড় করলাম। দেন আবারও এটার উইথে যাই। এটা হচ্ছে তোমার উইথে দিলাম কত পিক্সেল? 10 পিক্সেল, রাইট? 10 পিক্সেল দিলাম, এবং ইন্ট স্ক্র্যাচ না দিয়ে সেন্টারে দিলাম, এবং এটাকে শেষে দিলাম। ওকে, ডান। পজিশন যা আছে তাই থাকবে। এখন আমরা তো সেন্টারে রাখলাম, তাই না? রাইটে রাখলাম। এটার সাইজটাকে একটু বাড়াই।
সুন্দর লাগবে। এই লটিতে যখন আমরা যাই, দেখো এই লটিতে আমরা যখন সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর দেখো লুপ, এটা অটোমেটিক হইতে থাকবে। বিষয়টা এরকম না, ওকে, বিষয়টা এরকম, বাট আমরা আপাতত এটা অটোমেটিক হইতে থাকবে এরকমটা দিব না। আমরা এবার লটিতে আসি, আমাদের লটি অ্যানিমেশনে যাই, সেই লটিটা নিয়ে আসি। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আগে আমরা দেখি এখানে অ্যাসেটটা আমাদেরকে রিডিরেক্ট করে তারা দিতেছে, জেনারেট করে দিতেছে। একটু অপেক্ষা করতে হবে। ওল্ড উইল বি ডিসেবল, একটু দেখি কতক্ষণ লাগে। জাস্ট আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা আমাদের হেডিংয়ে এসে এখানে তোমার লটিতে যাব, মিডিয়া থেকে আমরা এক্সটার্নালে গিয়ে এটাকে পেস্ট করব। দারুণ। এখন যদি আমরা একটু দেখি, সাইজটা কিন্তু ছোট করা যায়, রাইট? করে দিলাম সাইজটা, বাট এটা অ্যাজ এ অ্যানিমেশন হিসেবে আসতেছে। এখন যদি আমরা আমাদের সাইটটাকে রিলোড দিই, তাহলে দেখব অ্যাজ এ অ্যানিমেশন হিসেবে এটা আসছে, তাই না? বাট অ্যাজ এ অ্যানিমেশন কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যখন ক্লিক করব তখন এটা কাজ করবে। এখন আপাতত অ্যানিমেশন হিসেবেই থাকুক। ওকে, ডান। এতটুকু আমরা করলাম। এখন আমরা কোথায় চলে যাব বলো তো? এখন আমরা এটাতে যাব, যাওয়ার পরে আমাদের যে অপশনের কাজটা করতে হবে। ওকে, সো অপশনের কাজটা করতে হবে তোমার সেটিংস থেকে। আমরা কোথায় যাব একটু খেয়াল করো। আমরা অ্যাকচুয়ালি যাব কোথায়? তো এতটুকু নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা সেকশন, এখানে আরেকটা হচ্ছে ইনার কন্টেনার। এই মূল কন্টেনারে আসার পরে আমাকে অ্যাডভান্স ট্যাবে গিয়ে এখানে জেট ইন্ডেক্স করে দিতে হবে 1000, বা যা খুশি তা করে দিলাম। দেন এখানে এসে আমাকে কি করতে হবে বলো তো? সো লটিতে আসতে হবে। লটিতে আসার পরে জাস্ট গেলাম, এখানে দেখো লিঙ্কের অপশন আছে। লিঙ্ক থেকে আমরা কাস্টম ইউআরএলে আসবো। দেন ডাইনামিক থেকে আমরা পপ আপ খুঁজবো। আমরা তো জানি পপ আপটা কোথায়। এই যে পপ আপে গেলাম, এই পপ আপের উপরে ক্লিক করলে আমরা একটা পপ আপ নিয়েছিলাম। তো পপ আপটার নাম কি আমি তো ভুলে গিয়েছি। মেনু, মেনু নামে কি কোনো পপ আপ তৈরি করেছি? রাইট। মেনুতে ক্লিক করি, ঠিক এরকম একটা অপশন আসছে। আসার পরে এটা আমরা রাখলাম। জাস্ট এখন যদি ক্লিক করি, ওয়াও, ডান। অস্থির, কিন্তু চলে আসছে, তাই না? ঠিক আছে, চলে আসছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা তো খুব সুন্দর করে আসে নাই, বা ট্রানজিশন করে আসার কথা ছিল, তাই না? সো ট্রানজিশন করে তো আসে নাই। সো এর জন্য তো আমাদের আরও সুন্দর করে দেওয়ার দরকার ছিল। সো ট্রানজিশনে যদি আমরা যাই অপাসিটি বা লটিতে, দেখো কি হয়। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমরা পপ আপ তৈরি করেছিলাম, মনে আছে? সে পপ আপে চলে যাব। পপ আপটাতে এসে আমি দেখো পপ আপের অ্যাডিশনাল অপশনস থেকে আমরা কত কিছু দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি ট্রানজিশন, অ্যাডভান্সে যাই, ঠিক আছে? পপ আপের অপশনটাতে পপ আপে ক্লিক করি। পপ আপে ক্লিক করার পর দেখো এখানে অ্যাডিশনাল অনেক অপশন আসছে, অনেক। কন্টেইনার, সো ডন্ট ওয়ারি, আমাদের এই অপশনটাতে পপ আপ মেনুতে যাব। দেখো ইমেজ, সো এরকম আসছে। আমরা সেটিংসে যাব। সেটিংসে দেখো পপ আপ সেটিংসে চলে যাব। ট্রানজ্যাকশন একটু আসছে। ওভারলে ক্লোজ বাটনটা অফ করে থাকবে, এই যে ক্লোজ বাটনটা শো হাইড হয়ে আছে এখন। তো ওভারলেটা থাকবে। ট্রানজিশন ফিট টু স্ক্রিন থাকবে, সেন্টারে থাকবে। উইজেট থাকবে তোমার, এই যে ছোট করে দিলাম উইজেটটা যেন সুন্দর লাগে দেখতে। আর হচ্ছে তোমার ফেডিং উইডটা আসবে তোমার লেফট থেকে আসবে। এই যে ফেডিং উইডটা আমি বাউন্স বা স্লাইডটা দেব, রাইট থেকে আসবে। স্লাইডটা হবে রাইট থেকে, ডান। রাইট থেকে স্লাইডটা হবে এবং অ্যানিমেশনটা আরেকটু বাড়বে। ওকে, অ্যানিমেশনটা আরেকটু বাড়বে। জেনারেল সেটিং, জাস্ট পাবলিশ দিলাম। এখন আমি যদি একটু রিলোড দেই আমার এটাকে, দেখি কীরকম হয়। দেখছো ট্রানজিশনটা অস্থিরভাবে চলে আসছে, তাই না? বাট এটা কিন্তু বারবারে চেঞ্জ হচ্ছে। সো কেন চেঞ্জ হচ্ছে? আমরা একটু যাই, লটিতে গিয়ে বলবো, হে লটি, তোমাকে সেটিংস দিলাম। তুমি যখন ক্লিক করব, তুমি ভিউপোর্ট এভাবে না, যখন ক্লিক করব তখনই তুমি এরকম নাড়াচাড়া করবা, আদারওয়াইজ নাড়াচাড়া কইরো না ভাই, হ্যাঁ? সো আমরা এটাকে রাখলাম।
তো পাবলিশ দিলাম, দেখি তো এরকম দেখা যায় কিনা। এটা দেখা তো যাচ্ছে না। ক্লিক করার পরে সে নাড়াচাড়া করে, আদার সে অন ক্লিক লুপ, সে লুপে থাকবে না। এবং সে দেখো অন হোভার স্ক্রল, এই যে ভিউপোর্টে আসছে। ভিউপোর্টে যখন যাব আমরা, এই যে ভিউপোর্ট, এই যে ভিউপোর্টটা আসছে এইভাবে, ডান। সো আমরা ভিউপোর্টে দেখব অন ক্লিকে দেওয়ার পর লিঙ্ক টাইম 3 সেকেন্ড থিমেস, ওকে। সো এটা আমরা দিলাম, পাবলিশ দেই। দেখো ক্লিক করলাম, সে চলে আসছে, তাই না? সে কতক্ষণ থাকলো? 12 সেকেন্ড মিনি এরকম। লাইক এই যে প্লে স্পিড, পয়েন্ট টু স্টার্ট, এই যে পয়েন্ট টু স্টার্ট এরকম, পয়েন্ট টু রিভার্স এরকম থাকবে, র্যান্ডাম এসপিজি, লেজি লোড। এখন আপডেট দেই, জাস্ট দেখো রিলোড, এখানে ঠিক এরকম আসছে, দেখছো এরকম আসছে। আমরা যদি একটু রিলোড দেই, দেখো একটু দেখা যায়। একটু কেন দেখা যায় জানো? এই পয়েন্টারটাকে আমরা একটু 100% করে দিব। সেভে গেলাম, একটু রিলোড দিলাম, পয়েন্টার দেখো, পয়েন্টার তো এখানে নাই। তাহলে যদি নাই থাকে, ইন পয়েন্টারটাতে তো যাই, ওকে। এটাকে দেখো কি রকম আসে। আমরা যদি অন ক্লিকে যাই বা হোভারে যাই, হোভার করলে এটা আসে, ওকে। পাবলিশ, একটু রিলোড দিই এবার হোভারে যাই, অস্থির, ঠিক আছে। সো আমরা দেখতেই পাচ্ছি সে লুপলি কাজ করতে চায়। দেখো সে লুপলি কিন্তু কাজ করছে, বাট এন্ডিংয়ে দেখো, এবং এন্ডিংয়ে দেখো অস্থির, তাই না? এবং তার ইয়েটা দেখো কিভাবে হচ্ছে। সে এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অ্যানিমেশন হচ্ছে হোভারে, দেখো হোভার এরিয়া, কলাম বেস এবং সেকশন বেস চলে আসছে, দেখছো? আমরা এটাকে বাই ডিফল্ট অ্যানিমেশনে দিব, চলে আসলো, ডান। এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে লটিটা অ্যানিমেশন হচ্ছে, দারুণ। সো অ্যানিমেশন হচ্ছে, সো হোভারে ক্লিক করলে এরকম আসবে। সো লটি এক্সটার্নাল, আমরা দেখতে পাচ্ছি লটিকে, এবং সেটিংসে এসে দেখছো হোভারে গেলে হবে, বা ভিউপোর্টে অন ক্লিকে সবসময় এটা থাকবে। দেন ভিউপোর্টে দেখো এরকম আসছে, পাবলিশ দিলাম, এরকম সবসময় হতেই থাকবে অ্যানিমেশন টাইপের মতো। জাস্ট দেখো এখানে আমরা জাস্ট এখন ক্লিক করলে ডান। সো বুঝতেই পেরেছো কীভাবে এই জিনিসটা হয়ে থাকে। আমরা এখন রেসপন্সিভ মোডে যাই, দেখো রেসপন্সিভে চলে এসেছে। ছোট্ট করে যাই, এটা তো দেখা যাচ্ছে না, রেসপন্সিভ হলেই কি আসছে, ডান। সো আশা করছি কিভাবে অ্যানিমেটেড লটি দিয়ে আমরা আমাদের মেনু বা হেডারে একটা সেকশন অ্যাড করতে পারি।